এই কে আছিস? শুরু কর, রাজ দরবারের কার্যক্রম শুরু কর। যা হুকুম মহারাজ, যা হুকুম। আপনার কোনো চিন্তা করতে হবে না, সমস্ত দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন মহারাজ। হ্যাঁ, ঠিকই কইছিস। আমি ভাল্লুকের হাতে কোনটা তুলে দেই। তোর হাতে দায়িত্ব দেওয়া আর নিজের পায়ে কুড়িল মারা একই কথা। আজ মেজাজ খুব খারাপ আছে, যা করবো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর রে সেনাপতি। যা হুকুম মহারাজ, যা হুকুম। এই শোন 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 রে প্রিয় প্রজাগণ, শোন, কান দি মনোযোগ দি শোন। রানী সাহেবের মেজাজ খুব খারাপ, তাই কোনো উল্টো পাল্টা কাম কেউ করিস নে, জলদি দরবারের কাম শেষ করতে হবে। থামস রে সেনাপতি, থামস। এই তোকে আমি বলেছি আমার মেজাজ খারাপ, আর তুই কিনা করছিস রানী সাহেবের মেজাজ খারাপ। কি পেয়েছিসটা কি? হোয়াট ইজ দিস সেনাপতি, হোয়াট ইজ দিস? এই মহারাজ, আপনার মেজাজ তো আর এমনি এমনি খারাপ হয়নি। অন্দর মহলের ভিতর থেকে গুতো খেয়ে আইছেন বলেই তো আপনার মেজাজ খারাপ। আর রানী সাহেবার মেজাজ যদি খারাপ না হয়, তাহলে খামুখা আপনি গুতো মারবি কে? তুই কিন্তু সীমা লঙ্ঘন করতেছিস রে সেনাপতি, তোর জন্য শক্ত সাজা অপেক্ষা করতেছে। মহারাজ, আপনার সমস্ত সাজা আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব। সাজা দেওয়ার সময় শুধু হেলমেট পরার সুযোগ দেবেন মহারাজ। তুই আমার ধৈর্যের পরীক্ষার লিস্ট রে সেনাপতি, আমি কিন্তু এবার ফেল করবো। তাড়াতাড়ি রাজ দরবারের কাজ শুরু কর, না হলে কিন্তু অসুবিধা আছে। আদেশ শিরোধার্য মহারাজ, আদেশ শিরোধার্য। এই পশ্চিম পাড়ার ভাজা আর ভজার বেটা গজা হাজির। ওই শালা সেনাপতি, অযথা চিল্লাপাল্লা করতেছিস কেন? আমি তো এখানেই আছি রে, অযথা ফাল পাড়তেছিস। এই জন্যই তো মূর্খ লোকের সাথে চলতে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে দরবারের রুলস বেটা, দরবারের রুলস। এবার বিস্তারিত কা কি হয়েছে, বিস্তারিত রাজা সাহেবের কাছে এবার কা। মহারাজ, আমি কটা আম বাড়িছি বলে ওই শালা গব্বর আমাকে সেই ফেদানি ফেদাইছে। আমি ঠিক মতো হাঁটতে পারতিস নি, সেই ফেদানি। আমি বিশ্বাস চাই মহারাজ, আমি কঠিন বিশ্বাস চাই। গব্বর, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস! এইরকম রাজ দরবার থাকতে, আমার মতো এইরকম জাহাদারি রাজা থাকতে, তুই নিজ হাতে অ্যাকশন লিছিস গব্বর? মহারাজ, ওরা দুই বাবুতি মিলে আমার আম গাছের সব আম পাড়ে শেষ করে ফেলাইছি। মহারাজ, এটা কি সহ্য করা যায়? উপায় না দেখে আমি পেদাইছি মহারাজ, পেদাইছি। আমি তোর কোনো বাহানা শুনবো না রে গব্বর, কোনো বাহানা শুনবো না। তুই নিজ হাতে কেন অ্যাকশন নিলি? ভজা, যা হুকুম মহারাজ। তুই ইচ্ছা করলে এই রাজ দরবারে এই মুহূর্তে প্রতিশোধ নিতে পারিস রে ভজা। যা হুকুম মহারাজ। মহারাজ, এটা কিন্তু অন্যায় হচ্ছে, অন্যায়, পুরা জুলুম, পুরা জারিম হচ্ছে মহারাজ। এর বিচার হবি, এর বিচার হবি রে, এর বিচার হবি, এরও বিচার হবি। আমার গাছের আম খাইছে, তুই আমাকে মারলি রে, এরও বিচার হবি রে, বুঝিস, এরও বিচার হবি। বাহ বাহ বাহ, সাবাস 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 রে ভজা, তোর অ্যাকশন দেখে আমার খুব ভালো লাগলো। আমার খারাপ মেজাজ ভালো হয়ে গেল রে তোর অ্যাকশন দেখে। এই কে আছিস? আদেশ করেন জাহাপনার, খালি আদেশ করেন। ভাজার উপর আমি প্রচন্ড খুশি, ভাজা দারুণ অ্যাকশন দেখাইছে। ভাজা দরবার শেষে 15 টাকা হাতে তুলে দিস, যাবার পথে চা খাবে নে। আরে শিরোধার্য মহারাজ, এই নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দেন। এই যে, এই যে মিনছি, থাকো তুমি তোমার দরবার নিয়ে থাকো। আজ খাওয়া দাওয়া সব বন্ধ, আজ খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। আরে রানী জি, কেন 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 গো, খুলে কও, সব খুলে কও। সব খুলে শুনবি তাহলে ভিতরে আসো, ভিতরে আসো করছি। লেহুদা মিনছি, এই সয়াবিন তেল কাটেন লিয়ে যাও, কাটেন। কেন রানী কেন? এই তেল তো সবদারের দোকানে। এই ওটা কি সয়াবিন তেল? ওটা সয়াবিন করে তোমার পাম অয়েল ভরে দেছে। এই আমাক না, আমাক না, বোতলে ঢোকা দেছে। ওই হলি, তোমার বোতলে ভরা, তোমার ভরা একই কথা। রান্না বান্না করিস দেখো গা, সব তরকারি ঘোলা আইসক্রিমের মতো হয়ে গেছে। হ্যাঁ, মিনসি তেলও কিনতে পারো না। তুমি ভিতরে আসো, ভিতরে আসো। আজ আজ তোমার রাজাগিরি আমি ছুটাচ্ছি, তোমার রাজাগিরি আজ ছুটাচ্ছি, আজ ভিতরে আসো। বেহুদা মিনসি, হ্যাঁ, তেল ফোন তো কিনতে পারে না, রাজাগিরি আজ ছুটাবো না। সেনাপতি, তুই কোনো মতো দরবার চলা, আমার হয়েছে, আমার আজ হয়েছে। তুই দেখ, তুই সামলা, তুই দরবার সামলা। আপনি কোনো টেনশন করেন না মহারাজ, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে, নো টেনশন। আপনি চলে যান, ভিতরে চলে যান মহারাজ, তাড়াতাড়ি যান। আমি আজ গেছি রে রানী, রানী, শালা সর্দার, আজ তোর খবর আছে রে সর্দার। তুই সোয়াবিনের বদলে পাম অয়েল ঢোকা দিছিস,
ওটাই খালি পাগলা রাজা কাছে আমরা আসি। ও রাজার হুঁশ আছে? ও রাজা কি ভালো বিচার করতে পারে না? ও পাগলা রাজা দিদি তো পাগল, ও বিচার করবে কি? হালে রাজা আছে কি করবো, আসতে হবি তাই, তাছাড়া মুখ ঠাপাই কিনা। এই ভাজা, এই লে তোর 10 টাকা আর বিদায় হ। এই 10 টাকা? মহারাজ তো 15 টাকা দেবার পাশে, আর তুই 10 টাকা দিচ্ছিস, তার মানে কি রে সেনাপতি? আরে বেটা 10 টাকা দিচ্ছি, এই তো তোর কাটরি। হ্যাঁ, আর না দিলে তুই কি করবো? 10 টাকা নিয়ে আর তাড়াতাড়ি কাটি পর বেটা, দরবার খালি কর। মহারাজ কি কাজ গেল শুনিস রে? এই সেনাপতি, তুই কিন্তু আমার সাথে জারিমু করতেছিস, তোর কিন্তু খবর আছে রে। হ্যাঁ, দরবারের বাইরে কি তুই আসবো না রে? দরবারের বাইরে কি তোর আশা লাগছে না নে? এই তুই কি আমার ওয়ার্নিং দিচ্ছিস নাকি? তুই নিজে কি মনে করিস? কি মনে করিস তুই? আয় আয় চলে আয়। আরে তোক পেদাবতে তার ওয়ার্নিং দেওয়া লাগে রে? হ্যাঁ, তোক পেদাবতে তার ওয়ার্নিং দেওয়া লাগে? দাঁড়া, তোকে এখনই দেখতেছি, দাঁড়া। আয় আয় চলে আয়। মাইসে মারিস ভাত বাবু ভাত, ওই ভাত মাইসে মারিস ভাত বাবু ভাত। কি হয়েছে রে, কি হয়েছে সেনাপতি, কি হয়েছে? মহারাজ, মহারাজ, ওই সারা ভাজা আমার পেদাইছে, সেই পেদানি। ভাজা, তোর এত বড় সাহস, তোর এত বড় আসপদ্দা, রাজ দরবারের ভিতরে কি না তুই সেনাপতির গায়ে হাত দিস? তোর তো প্রশংসা না করলে হয় না রে ভাজা। মহারাজ, সবই সবই আপনার দয়া মহারাজ, সবই আপনার দয়া। ভজার সাহস দেখে, ভজার কার্যকলাপ দেখে আমি প্রচন্ড খুশি রে। ভজার উপর আমি প্রচুর খুশি হয়েছি। আমার তরফ থেকে আরো 15 টাকা, মোট 30 টাকা দিয়ে ভজাক বিদায় কর। কিন্তু মহারাজ, আপনি তো আমার কাছে ওই 15 টাকা দিয়েছেন, ওই 15 টাকাই আছে। ওইসব আমি বুঝিনি রে সেনাপতি, বিদায় কর, 30 টাকা দিয়ে বিদায় কর, দরবার খালি কর। দরবারের কাজ কামার শেষ, এই মুহূর্তে সবাই বিদায় কর। আমি আর কিছু শুনতে চাইনি। আমার হাতে যদি পেদানি না খাতি চাস, তাহলে দরবার খালি কর। আমি একটু আসতেছি, আমার আবার হাতে কাম আছে। এ কি হলো রে, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম রে? মারের মতো মারও খেলাম, জরিমানা দিলাম, কি হলো এটা? এই রে ভাজাতে তোর টাকা লে, তাড়াতাড়ি বিদায় হ। ও আজ রাশি ভালো যাচ্ছে না।